ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রংপুরের ভোটের মাঠে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে। রংপুরের ৬টি আসনে মোট ৮ জন প্রার্থী নিজেদের প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন। মনোনয়নপত্র প্রত্যাহারের এই ঘটনা নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতাকে স্পষ্টতই জোটকেন্দ্রিক করে তুলেছে। ২০ জানুয়ারি মঙ্গলবার জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসানের কাছে আনুষ্ঠানিকভাবে এসব প্রার্থীরা নিজেদের মনোনয়নপত্র প্রত্যাহার করেন। মনোনয়নপত্র প্রত্যাহারকারীদের মাঝে রয়েছেন রংপুর ১ আসনের বাংলাদেশ খেলাফত মজলিসের মমিনুর রহমান, এনসিপির আল মামুন ও গণ অধিকার পরিষদের হানিফুর রহমান। রংপুর ৩ আসনে খেলাফত মজলিসের তৌহিদুর রহমান মণ্ডল এবং বাংলাদেশ খেলাফত মজলিসের নূর আলম সিদ্দিক নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। এছাড়া রংপুর ৫ আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের আনোয়ার হুসাইন, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদ এর মমিনুল ইসলাম এবং রংপুর ৬ আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের মোহাম্মদ মাহবুবুর রহমান মনোনয়নপত্র প্রত্যাহার করেন। রংপুরের একাধিক আসনে প্রতিদ্বন্দ্বিতা এখন সীমিত পরিসরে নেমে এসেছে। ছোট দল এবং জোটসঙ্গীদের শেষ মুহূর্তে নির্বাচনী মাঠ থেকে সরে দাঁড়ানোর ফলে ভোটের মাঠে মূল লড়াই এখন ঘুরে দাঁড়িয়েছে শক্তিশালী রাজনৈতিক দলগুলোর মধ্যে। এতে নির্বাচনী প্রচারণা যেমন গতি পেয়েছে, ঠিক তেমনি ভোটারদের দৃষ্টি কেন্দ্রীভূত হচ্ছে নির্দিষ্ট কিছু প্রার্থীর দিকে। জাতীয় পার্টির দুর্গখ্যাত রংপুরে ভোটের মাঠে শেষ পর্যন্ত ভোটারের আস্থা কি ধরে রাখতে পারবে জাতীয় পার্টি, নাকি এবার পালাবদল আসবে ক্ষমতার সমীকরণে? এটি এখন দেখার বিষয়। উম্মে জেবিন, RNB নিউজ।